হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মৌ। স্টুডেন্টস, তোমাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, এএনএম, জিএনএমের জন্য কিছু জিকে কোয়েশ্চেন। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন চলে আসলো, লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান সর্বোচ্চ কতদিন হতে পারে? অপশান এ 6 মাস, অপশান বি 9 মাস, অপশান সি 14 মাস, অপশান ডি আছে 18 মাস। তো দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত? এখানে আমাদের আনসার আমরা নিয়ে নেব অপশান এ 6 মাস। লোকসভার দুটো অধিবেশনের মধ্যে সময় ব্যবধান 6 মাস। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, কোন ধারাকে ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়? অপশান এ 21 নং ধারা, অপশান বি 27 নং ধারা, অপশান সি 32 নং ধারা, অপশান ডি আছে 44 নং ধারা। তো কোন ধারাকে ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়ে থাকে? এখানে আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশান সি 32 নং ধারাকে ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়ে থাকে। অ্যান্সার সি আমাদের এখানে। 3 নম্বর কোয়েশ্চেন আমাদের বলেছে, অস্পৃশ্যতা দূরীকরণের কথা সংবিধানের কত নম্বর ধারায় লিখিত রয়েছে? তো এখানে অপশান আছে অপশান এ 14 নং ধারায়, অপশান বি 16 নং ধারা, অপশান সি 15 নং ধারা, অপশান ডি আছে 17 নং ধারা। তো অস্পৃশ্যতা দূরীকরণের কথা সংবিধানের কোন ধারায় লিখিত রয়েছে? এর আনসার আমরা এখানে নিয়ে নেব অপশান ডি 17 নং ধারায় লিখিত রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে? অপশান এ সংসদ, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি আছে সুপ্রিম কোর্ট, অপশান ডি আছে মন্ত্রিসভা। তো এখানে কোনটি আমাদের আনসার হবে সকলেই জানা আশা করছি। ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে অপশান আমরা এখানে নিয়ে নেব অপশান সি সুপ্রিম কোর্ট। বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট, সি এখানে আমাদের আনসার। 5 নম্বর কোয়েশ্চেন, সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি লোকসভার অধ্যক্ষ, অপশান ডি আছে উপরাষ্ট্রপতি। তো সংসদের যুগ্ম অধিবেশন কে আহ্বান করতে পারেন বা কে করেন? এখানে আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশান এ রাষ্ট্রপতি আমাদের অ্যান্সার এখানে। নেক্সট কোয়েশ্চেন, 6 নম্বর কোয়েশ্চেন, লোকসভার মোট আসন সংখ্যা কত? অপশান এ 552, অপশান বি আছে 542, অপশান সি 549, অপশান ডি আছে 544। তো লোকসভার মোট আসন সংখ্যা কত? এর অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেব অপশান এ 552। লোকসভার মোট আসন সংখ্যা কিন্তু 552টি। নেক্সট কোয়েশ্চেন, কোনো বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করেন? অপশান এ লোকসভার অধ্যক্ষ, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি রাষ্ট্রপতি, অপশান ডি আছে সংসদীয় কমিটি। তো কোনো বিল অর্থ বিল কিনা এই সম্পর্কে কে মত দেন? এর আনসার আমরা এখান থেকে নিয়ে নেব অপশান এ লোকসভার অধ্যক্ষ তা বিবেচনা করেন যে কোনো বিল অর্থ বিল কিনা। নেক্সট কোয়েশ্চেন, মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা রয়েছে অপশান এ সংসদের হাতে, অপশান বি রাষ্ট্রপতির হাতে, অপশান সি সুপ্রিম কোর্ট, অপশান ডি আছে প্রধানমন্ত্রী। তো মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা কার রয়েছে? এখানে আমরা আমাদের আনসার পেয়ে যাচ্ছি অপশান বি রাষ্ট্রপতি। মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির হাতে। নেক্সট কোয়েশ্চেন, সম্পত্তির অধিকার কি? অপশান এ সামাজিক অধিকার, অপশান বি মৌলিক অধিকার, অপশান সি আইনি অধিকার, অপশান ডি আছে নির্দেশাত্মক নীতি। তো সম্পত্তির অধিকার কী ধরনের অধিকার? এর আনসার কোনটি হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আনসার আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কিন্তু অপশান ডি সি আইনি অধিকার। সম্পত্তির অধিকার হলো আইনি অধিকার। নেক্সট কোয়েশ্চেন, 10 নম্বর কোয়েশ্চেন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভার আহ্বান কে করেন? অপশান এ পঞ্চায়েত প্রধান, অপশান বি বিডিও, অপশান সি জেলা শাসক, অপশান ডি আছে এসডিও। তো গ্রাম পঞ্চায়েতের প্রধান সভার আহ্বান কে করেন? এর আনসার আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি অপশান বি বিডিও আহ্বান করে থাকেন। নেক্সট কোয়েশ্চেন, 11 নম্বর কোয়েশ্চেন, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ জেনিভা, অপশান বি ম্যানিলা, অপশান সি কাঠমান্ডু, অপশান ডি আছে ভিয়েনা। তো এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর অ্যান্সার আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি অপশান বি ম্যানিলাতে অবস্থিত। এটা হবে ফিলিপিন্সের ম্যানিলা। নেক্সট কোয়েশ্চেন, 12 নম্বর কোয়েশ্চেন, এক অশ্ব ক্ষমতা কত? অপশান এ 116 ওয়াট, অপশান বি 520 ওয়াট,
অপশান সি 625 ওয়াট, অপশান ডি হচ্ছে 746 ওয়াট। তো এক অশ্ব ক্ষমতা সমান সমান কত পাওয়ার? এর আনসার আমরা এখান থেকে পেয়ে যাবো অপশান ডি 746 ওয়াট। এক অশ্ব ক্ষমতা ইকুয়াল টু 746 ওয়াট পাওয়ার। নেক্সট কোয়েশ্চেন, স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু কোনটি? অপশান এ পারদ, অপশান বি বিসমাথ, অপশান সি ব্রোমিন, অপশান ডি আছে ক্লোরিন। তো সাধারণ উষ্ণতায় তরল অধাতু কোনটি হবে? এর আনসার আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি অপশান সি হয়ে যাবে ব্রোমিন। নেক্সট কোয়েশ্চেন, লেবুতে কোন অ্যাসিড থাকে? অপশান এ সাইট্রিক অ্যাসিড, অপশান বি টার্টারিক অ্যাসিড, অপশান সি ট্যানিক অ্যাসিড, অপশান ডি আছে ল্যাকটিক অ্যাসিড। তো লেবুতে কোন অ্যাসিড থাকে? খুবই সহজ প্রশ্ন। এর আনসার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি অপশান এ সাইট্রিক অ্যাসিড। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। নেক্সট কোয়েশ্চেন, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? অপশান এ ক্যালসিয়াম সালফেট, অপশান বি ম্যাগনেসিয়াম সালফেট, অপশান সি ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট, অপশান ডি আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অপশান সি ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট আনসার। তো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম সি হবে এখান থেকে আমাদের আনসার। নামটা অনেক বড়, তবুও মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, 16 নম্বর কোয়েশ্চেন, সবচেয়ে ভারী ধাতু কোনটি? অপশান এ ইউরেনিয়াম, অপশান বি তামা, অপশান সি আছে রূপো, অপশান ডি আছে অ্যালুমিনিয়াম। তো সবচেয়ে ভারী ধাতু কোনটি? খুবই সহজ প্রশ্ন কিন্তু। এর আনসার এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অপশান এ ইউরেনিয়াম। সবচেয়ে ভারী ধাতু ইউরেনিয়াম কিন্তু সবচেয়ে ভারী ধাতু। নেক্সট কোয়েশ্চেন, 17 নম্বর কোয়েশ্চেন, পারদ দূষণের ফলে কোন রোগ হয়? অপশান এ মিনামাটা, অপশান বি ইটাই, অপশান সি ব্ল্যাকফুট ডিসিজ, অপশান ডি স্নায়ু রোগ। তো পারদ দূষণের ফলে কোন রোগ হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অ্যান্সার এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাবো অপশান এ মিনামাটা রোগ। পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। এখান থেকে আমাদের এ অ্যান্সার। তো 18 নম্বর কোয়েশ্চেন, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশান এ রাজস্থান, অপশান সি উড়িষ্যা, অপশান ডি মধ্যপ্রদেশ। কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাবো অপশান ডি মধ্যপ্রদেশ। কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নম্বর অনুচ্ছেদে আছে? অপশান এ 14 থেকে 18 নং অনুচ্ছেদ, অপশান বি 19 থেকে 22 নং, অপশান সি 23 থেকে 24 নং, অপশান ডি আছে 25 থেকে 28 নং ধারা। তো কি ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় রয়েছে? এই অ্যান্সার এখান থেকে আমরা পেয়ে যাবো অপশান ডি 25 থেকে 28 নং ধারায় রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, 20 নম্বর কোয়েশ্চেন, আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন এটাই। পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কোনটি? অপশান এ ভারত, অপশান বি ব্রাজিল, অপশান সি শ্রীলঙ্কা, অপশান ডি আছে আর্জেন্টিনা। তো পৃথিবীর মধ্যে বলেছে এখানে বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ। এখান থেকে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো কিন্তু অপশান বি ব্রাজিল। ব্রাজিল পৃথিবীর মধ্যে বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ। তো থ্যাংক ইউ সকলকে। কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সকলকে।